আমি এখন আসছি শিবগঞ্জ উপজেলায় নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের বাড়িতে। সেইখানে তাদের পৈতৃক বাড়ি, যদিও এ বাড়িতে তাদের কেউ থাকে না। প্রায় 30 বছর আগে এখান থেকে চলে গেছেন বলে এই এলাকার লোকজন জানিয়েছেন। এখন এই বাড়িটাতে ভুতুড়ে অবস্থায় বিরাজ করছে বলা যায়। তবে তা সাগরের মৃত্যুর খবর শুনে এলাকার লোকজন তার বাড়ির সামনে এসে ভিড় করছেন এবং তারা শোকে মুহ্যমান হয়েছে বলে জানিয়েছেন। অনেকে জানিয়েছেন যে সাগর চাঁপাইনবাবগঞ্জে না থাকলেও প্রতি বছরই একবার করে এলাকার লোকজনের সাথে খোঁজ খবর নিতেন, এলাকায় আসতেন এবং তাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখতেন। আমরা এমনভাবে মৃত্যুটা দেখছি যে আমাদের গ্রাম থেকে একটা নক্ষত্র যেন চলে গেল, আমাদের গর্বের বিষয় যেন চলে গেল। এখনও কনফার্ম না যে বিমান ত্রুটি ছিল কি কারণে ছিল, আমরা এখনও জানিনি, যে জানতেও পারিনি। তো যদি বিমান ত্রুটিপূর্ণ হয় তাহলে অবশ্যই কর্তৃপক্ষের একটা দৃষ্টি থাকা উচিত, নাহলে এভাবে অকালে প্রাণগুলো আমরা চলে যাবে এবং আমাদের গর্বের বিষয়গুলো এভাবে হারাতে থাকবে। আমি যদি বলার চেষ্টা করি যে সাগরের পরিবারের সম্পর্কে এলাকার লোকজন সব ইতিবাচকই সাড়া দিয়েছেন। তারা খুব বন্ধুসুলভ আচরণ করতেন বলে তারা আমাকে জানিয়েছেন। কাপড় দিত আপনারা আমি যদি বলি যে সাগর এলাকার গৌরব ছিলেন বলে অনেকে আমাকে জানিয়েছেন। তো আমি অনেকের সাথে কথা বলেছি, তারাও বলেছেন যে সাগরের পরিবার খুব ভালো মানুষ ছিল এবং এলাকার লোকজনের কাছে খবর ছিল। তবে আজকে এলাকার লোকজন মনে করেছিলেন যে সাগরের মরদেহ হয়তো চাঁপাইনবাবগঞ্জের তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে, কিন্তু যেহেতু নিয়ে আসা হচ্ছে না তাতে মানুষের অনেকেই মর্মাহত হয়েছেন এবং অনেকে শোক প্রকাশ করেছেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।